হাই বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। তো চলে এসেছি একটা নতুন ব্লগ নিয়ে। আর আজকের ব্লগটা একটু অন্যরকম, কারণ আমার প্রথমত তো দেখতেই পাচ্ছ আমার অবস্থাটা। আর এসছি আমরা একটা কাজে, মানে আমরা যে কাজটা করি সেই কাজে এসছি। আর তোমরা প্লিজ কমেন্ট করবে কে কোথা থেকে আমার ভিডিওটা দেখো। তো আমরা এসেছিলাম আজকে পঁচেট, যেখানে রাস হয়। আর রাজার যে একটা গড় বাড়ি আছে, ওটা তোমাদেরকে আজকে আমি ঘুরে ঘুরিয়ে দেখাবো। তো বাইকটা আগে দেখে নাও ভালো করে। এই হচ্ছে, আর এই হচ্ছে, এখানেই হয় রাসের মেলাটা বসে। প্রচণ্ড বড় জায়গা দেখো। তো এটা দেখো পুরোটা, একটা একটা করে পার্ট করে তোমাদেরকে দেখাবো। আশা করি তোমাদের কেমন লাগে জানাবে। আর ব্লগটা লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও। এটা পঁচেটের মঞ্চ, এটা এখানে রাস বসে। এটাও একটা মন্দির। তো এটা হচ্ছে কি দরবারি, প্রথম যেটা দেখলাম এটা দরবারি। আর এখানে নিশ্চয়ই দরবার টরবার হতো কোনো কিছু, এগুলো তো চাবি লগই থাকে। তো রাজাদের শরিক টরিক আছে এটা শুনেছি আমি। তো দেখো কত সুন্দর আগের, এটাও নিশ্চয়ই পুরো ছবি টবিগুলো দেখো কেমন দেখেছেন। তো এটা চারিদিক প্রাচীর দিয়ে ঘেরা, আর জায়গাটা এত সুন্দর না, মনোরম পরিবেশ। তো যেহেতু কাজটা আমাদের মোটামুটি শেষের মাথায়, তো আমি কি করলাম, আমাদের কিছুজন স্টাফ মিলে এসছে, আরও কিছুজন আসছে। তো এটা নিশ্চয়ই, হ্যাঁ এটা হচ্ছে নিশ্চয়ই রাজার এই যে পুকুরটা বলে, ওটা নিশ্চয়ই এটা। দেখো আমাদেরকে দেখাচ্ছি, খুব সুন্দর কিন্তু দেখো। যারা যারা পঁচেটের রাস তো এসছো জানো, আর যারা যারা জানো না, কে কোথা থেকে দেখছো তো জানি না। এই দেখো বিশাল বড় জায়গা, আর সেখানেও পাকা করা আছে দেখো। এই দেখেছো জায়গার এরিয়াটা অনেক দূর ধরে, আর অনেক পুরনো একদম, আর অনেক দিন থেকে। মানে আমি তো একদম আসারই সম্ভব হয় না, কারণ ছোট ছিলাম, আমাদের বাড়ি থেকে পঁচেটের ডিস্টেন্সটা অনেকটা। তো সেইভাবে আসা হয়নি। একবার এসেছিলাম রাসের সময়, আর যদিও এসে 1 ঘন্টাও থাকতে পারিনি, বৃষ্টি হচ্ছিলো, পালিয়ে গেছিলাম। তখন হয়তো কলেজ লাইফ টাইপে পড়তাম। আর আসা আমার সৌভাগ্য হয়নি, বিয়ের পর তো আসিনি। যাই হোক, পুরোটা দেখাচ্ছি তোমাদেরকে, পাই টু পাইভাবে দেখাচ্ছি। দেখো বেশ সুন্দর। এই দেখো এগুলো তো সব চাবি লকই থাকে। এটাই হচ্ছে পুরো শুরু। এখানে এগুলোও খুব সুন্দর সুন্দর, দেখো তোমাদেরকে দেখাচ্ছি। শুনেছি রাজার যে আরও শরিকরা আছে তারা নাকি থাকে এখানে, থাকে অনুষ্ঠান ওকেশানে থাকলে থাকে, মানে শরিক বলতে বংশানুক্রমিক তো থাকে। তো এখনও পুরোটা শেষ হয়ে যায়নি, আছে অনেকেই। এটা এখানে তো, এটা তো বাদ দাও। আর এবার এটা প্রবেশ করবো আমরা। দেখো আমাদের স্টাফরা এসছে অনেকে, চারিদিক দেখো। এই লিখেছে, এই দেখো দরজাটা কত বড়। তো তো দেখো একটা একটা পট দেখাচ্ছি আমাকে, বলে না সুন্দর জায়গা পুরো। আর এটা আগে তোমাদেরকে দেখাই একটা একটা করে। এটা নিশ্চয়ই কোনো একটা ভেতরে কোনো কিছু একটা, আমরা তো জানি না সেটা কিছু। তো পুরোটা আমি দেখাচ্ছি, একটা একটা ঘরে ঘর দেখো। এগুলো একটা একটাই কক্ষ মনে হচ্ছে, সব থাকতো। কতটা না সুন্দর ছিল বলো, রাজা রানীদের ব্যাপার সেপার বলো, তাই না? একদম রাজা রানীদের ব্যাপার। এই মঞ্চটা কত সুন্দর দেখো, অনেক বড়। এটা মেলাইটা কত দেখো। এরপর এর ভেতরে এখানে আবার একটা দ্বার প্রবেশ করলাম। এখানে নিশ্চয়ই কোনো কিছু থাকতো, আমি তো ঠিক বলতে পারবো না। কেউ যদি পঁচেটে পুরো ঘুরেছো জানো, সে প্লিজ আমাকে কমেন্ট করে জানাও
প্রত্যেকটা এগুলো কোথায় কী ছিল আমরা তো কিছুই জানি না, আর অজানা। এটা আলটিমেটলি মন্দিরই ছিল, কারণ বোঝা যাচ্ছে যেটা এটা কিন্তু মন্দির। হ্যাঁ দেখুন, তার মাঝখানে তার পুরো বন্ধ, তো এটা মন্দির। এই চারিদিক দেখাচ্ছি তোমাদেরকে, দেখলে এই কারুকার্যটা দারুণ, পুরোটা দেখাচ্ছে। এটা কি ছিল জানি না, এখানে রাজার সব কিছুই থাকে হয়তো। এগুলো পুরো ছিল। একটা সুন্দর জিনিস তোমাদেরকে আমি শেয়ার করব, যেটা দারুণ লাগছে। দেখো মাঝখানে এটা আছে, কি দারুণ না? দারুণ দেখতে। এটা দেখো, এটা তো একটা মঞ্চ, তুলসী মঞ্চ বলে আছে, এই দেখেছ? এটা রাজাদের ব্যাপার, এটা আমরা থুড়ি না বলতে পারবো, বুঝতে পারবো, কিছুই জানি না হয়তো। তো যাই হোক, খুব সুন্দর করা, চারিদিকটা খুব সুন্দর, আর ফিলিংসটাও খুব দারুণ লাগছে আমার। তোমাদেরকে কেমন লাগলো প্লিজ জানাবে, আমার খুব ভালো লেগেছে। তোমাদেরকে কেমন লেগেছে জানাবে। চারিদিক পুরো সিসি ক্যামেরা ভর্তি, আর ভয়টাও লাগছে একটু একটু। কেন বলি, কারণ ওরা পরের দরজাতে আছে, অনেকটা দূরে আছে, আমি এদিকে, ওরা এলে তোমাদেরকে দেখাবো। তো যাই হোক, পুরোটা তোমাদেরকে শেয়ার করলাম। এটাই বলে কি পঁচেটগড়ের রাজার তো তোমাদেরকে শেয়ার করলাম। কেমন লাগে প্লিজ জানাবে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সাবধানে থাকো। আমি কিছু রিলস বানিয়ে নিই। আর এই এখানে দেখো তাদেরকে